আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ধন্যবাদ, মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে পবিত্র শবে বরাতের রাত আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টিকে ক্ষমা করেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে ক্ষমা করেন না। কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না? এই গুরুত্বপূর্ণ রাতে, ক্ষমার রাত্রে, নাজাতের রাতে, মুক্তির রাত্রে, বরকতময় রজনীতেও তাদের সম্পর্কে একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে বরাতের রাতে সমগ্র সৃষ্টিকে ক্ষমা করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েক প্রকার লোককে ক্ষমা করেন না। এর মধ্যে এক নাম্বার হলো মুশরিক যারা শরিক করে, আল্লাহর সাথে শিরিক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরিক স্থাপন করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। দুই নম্বর হলো হিংসুক, যারা হিংসা করে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়াকুমুল হাসাদ ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাতাবা কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা মানুষের আমলকে খেয়ে ফেলে। যেমনিভাবে আগুন খাটকে খেয়ে ফেলে, ঠিক হিংসা মানুষের সমস্ত নেক আমলকে খেয়ে বশীভূত করে দেয়, ধ্বংস করে দেয়। তিন নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা নিজ ইচ্ছায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তারা এই রাত্রে, গুরুত্বপূর্ণ শবে বরাতের রাত্রেও আল্লাহ তাদেরকে মাফ করেন না। চার নাম্বার হলো টাকনুর নিচে জামা পরিধানকারী, যেই পুরুষরা ইচ্ছা করে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় জামা পরিধান করে, প্যান্ট পরে অথবা লুঙ্গি পরে, ইচ্ছা করে টাকনুর নিচে কাপড় পরে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। পাঁচ নাম্বার হলো মদকুর, যারা মদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মদকুরদেরকে ক্ষমা করেন না এই বিশাল ক্ষমার রাত্রেও। ছয় নাম্বার হলো সুদকুরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। সাত নাম্বার হলো গণক, যারা গণনা করে, রাশি গণনা করে, আল্লাহ রাব্বুল আলামিন রাশি গণনাকারীদেরকেও ক্ষমা করেন না এই ক্ষমার রাত্রে। আট নাম্বার হলো জিনাকার, আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীকে এই রাত্রে ক্ষমা করেন না। নয় নাম্বার হলো মাতা পিতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। 10 নাম্বার হলো হত্যাকারী, যারা মানুষকে হত্যা করে, এই হত্যাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান রাত্রেও ক্ষমা করেন না। 11 নম্বর হলো ফটো সংরক্ষণকারী, যারা মানুষের ভাস্কর্য বানায়, যারা মানুষের প্রতিচ্ছবি বানায়, মূর্তি বানায়, এগুলোকে সংরক্ষণ করে, লাখ লাখ টাকা ব্যয় করে মানুষের মূর্তি বানায়, আর এগুলাকে সংরক্ষণ করে, হেফাজত করে। ওই সমস্ত মূর্তিদেরকে, যারা মূর্তি সংরক্ষণ করে, তাদেরকে, ভাস্কর্য সংরক্ষণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আর 12 নাম্বার হলো জ্যোতিষী, যারা ছন্দ গণনা করে, তাদেরকে জ্যোতিষী, তারা গণনা করে, অনেক কিছু বলতে পারে, এই সমস্ত কাজ যারা করে, এই 12 প্রকার লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তবে তারা যদি তাওবা করে, শিরিক ছেড়ে, জিনা ছেড়ে দেয়, আমার পিতামাতার অবাধ্যকে ছেড়ে দেয়, এই সমস্ত কাজ চিরতরে বন্ধ করে দেয়া, তাওবা নাসুহা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকেও ক্ষমা করবেন। সুতরাং আসুন আমরা যদি এই ধরনের পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকি, এই সমস্ত অপরাধ থেকে আমরা চিরতরে তাওবাতুন নাসুহা করে আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শবে বরাতের রাত্রে ক্ষমা করবেন। আমরা ক্ষমা নিয়ে বাড়িতে চলি। সারা রাত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যেভাবে পারি স্মরণ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।